পিঠা যাবে শ্বশুরবাড়ি। পিঠার তো শ্বশুরবাড়ি নেই, পিঠা মূলত যাবে আমার শ্বশুরবাড়ি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আম্মু আজকে দুধ পুলি পিঠা বানাচ্ছে। পিঠা তো শ্বশুরবাড়ি যাবে বলেছি, কিন্তু কার জন্য স্পেশালি বানাচ্ছে সেটা আপনারা কিছুক্ষণ পরেই জানতে পারবেন। ভিডিওটি দেখতে থাকুন। তো পিঠা বানানোর জন্য তো অবশ্যই পুর দরকার, এই জন্য আম্মু প্রথমে নারকেল দিয়ে মিঠাই দিয়ে পুরটা তৈরি করে নিচ্ছে। আচ্ছা, ছোটবেলায় যখন আপনাদের পিঠা বানানো হতো, আপনারাও কি আমাদের মতো করতেন? মানে দেখা গেছে আমরা তো ছোটবেলায় যখন দেখতাম এরকম পিঠা বানানো হচ্ছে, এই নারিকেলের পুর, মানে একটু পরপর আম্মুর কাছে যেয়ে বলতাম আম্মু একটু দাও খাবো পুর, ঠিক আছে, এরকম করতাম বারবার। যে কারণে দেখা যেত পিঠা বানানোর ক্ষেত্রে অর্ধেক পুর আমরাই খেয়ে ফেলতাম এভাবে, আর অর্ধেক পুর দিয়ে পিঠা বানাতো। আপনারা কি এরকম কেউ করেছেন? যদি করেন তাহলে কমেন্টে জানাবেন। তাই তো আম্মু পিঠা বানাচ্ছি। এটা মূলত বানাচ্ছে হচ্ছে, যেহেতু আমার ভাসুর এবং ভাসুরের পরিবার দীর্ঘ 13 বছর পরে বাংলাদেশে এসেছে আমেরিকা থেকে, তো সেই জন্য আম্মু চিন্তা করছিল তাদের জন্য কি বানানো যায়, তাদেরকে কি মানে কোনটা খাওয়ালে তারা খুশি হবে, তাদের কাছে ভালো লাগবে। তো সেক্ষেত্রে হঠাৎ করে আম্মুর মাথায় আসলো যে আচ্ছা দুধ পুলি পিঠাটা বানাই। এটা তো মূলত শীতের দিনের পিঠা, কিন্তু ভাইয়ারা যেহেতু বেশি দিন থাকবে না, সেহেতু আম্মু চিন্তা করলো এটা বানাই, এটাতেই ভালো হবে। তো যেই কথা সেই কাজ, আমরা সকাল সকাল একটু বাজারে গেলাম, বাজারে যেয়ে পিঠার জন্য যা যা লাগে আমরা নিয়ে চলে আসলাম। তো আম্মু পিঠা বানানো শুরু করে দিয়েছে। পরে আর কি আমি আবার এই যে প্রথম দিকে একটু ভিডিও ফুটেজ নিয়েছি, পরে আমি আর নিতে পারিনি ভিডিও ফুটেজগুলো, আমি একটু অসুস্থ ছিলাম, যে কারণে আমার বোন ভিডিও ফুটেজগুলো নিয়ে আমাকে সহযোগিতা করেছে ব্লগটি তৈরি করতে। তো এই তো দেখছেন পিঠাগুলো দিয়ে দিচ্ছে। আম্মু আসলে চিন্তা করছিল বিদেশে যারা থাকে তারা দেশি ফুডটাকে অনেক বেশি মিস করে, তো তারা কিন্তু যখন দেশে আসে দেশীয় খাবারগুলোই বেশি খেতে চায়। তো পিঠাও তো বাংলার একটা ঐতিহ্য, তো সেই চিন্তা করেই আম্মু আর কি পিঠাটা তৈরি করছিল। এই তো দেখতে পাচ্ছেন আমাদের পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে। আমি আবার দেখছিলাম পিঠাটা, আম্মু আর কি এটা বাটিতে আলাদা করে বাড়বে, এর আগে আমি আবার একটু ফুটেজ নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো এরপর পরই আর কি পাঠিয়ে দিল আমার শ্বশুর বাড়িতে। তা একটা কথা আছে কিন্তু, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। তো আমাদের জন্য যে একটা সারপ্রাইজ অপেক্ষা করছিল আমরা কিন্তু এটা জানতাম না। পরে আর কি দেখা গেল যে যখন আর কি আমার হাজব্যান্ড ওই বাসায় পিঠাটা দিতে গেল, তখন তারা কি করলো, আমাদের জন্য আবার একটা সারপ্রাইজ পাঠিয়ে দিল। সেটা হচ্ছে আমাদের জন্য গ্রিল, নান, এগুলো আর কি পাঠিয়ে দিল আমার হাজব্যান্ডের কাছে। এই গ্রিল আর নানটা মূলত এনেছিল হচ্ছে আমার মেজো ভাসুর আর কি সন্ধ্যার নাস্তার জন্য। তো আমরা যেহেতু যাইনি, সেহেতু আমাদের জন্য আলাদা করে আর কি এটা রেখে দিয়েছিল। তা আমিও দেখে অনেক বেশি সারপ্রাইজ হয়ে গেলাম এবং অনেক ভালো লাগলো আসলে। এই যে যে কথাটা আছে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, এটার কিন্তু অনেক বড় একটা উদাহরণ হচ্ছে এইটা দেখা যায়। আমার কাছে খুবই ভালো লেগেছে বিষয়টা দেখে। আসলে কোনো কিছু না চাইতেই যখন পাওয়া যায়, এটা সবার কাছেই কিন্তু একটা ভালো লাগা কাজ করে, অন্যরকম ভালো লাগা। তো আমার এই ভিডিওটি এতক্ষণ আপনাদের দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আর পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। যদি কোনো কথাবার্তায় ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে কোনোভাবেই ভুলবেন না। তো সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে আজকের ব্লগটি শেষ করছি। আসসালামু আলাইকুম।